দেবদারু এডিসি ভিলেজে আরক্ষা দপ্তরের কর্মীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন কিনা এমনই অভিযোগ উঠেছে দেবদারু ফাঁড়ি থানার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাইখোড়া থানার অধীনে দেবদারু এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দেবদারু ফাঁড়ি থানার পুলিশ সম্প্রতি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলে স্থানীয় একাংশের বিরোধিতার মুখে পড়েন। ফলে আইন রক্ষাকারী বাহিনীর কাজ করা সেখানে হয়ে উঠেছে বেশ চ্যালেঞ্জিং। সূত্রে জানা যায়, দেবদারু ফাঁড়ি থানার অন্তর্গত এলাকাগুলিতে প্রতিনিয়তই ট্রাফিক আইন লঙ্ঘন হচ্ছে। বেশিরভাগ যান চালকে কোনো নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করছেন। গত 26শে অক্টোবর শিলাছড়ি থেকে আগত কিছু জিপ চালক ও বুলেরো পিকআপ গাড়িকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী জরিমানা বা ফাইন করেন দেবদারু ফাঁড়ি থানার পুলিশ। কিন্তু এই ফাইন করাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওসি বকুল জয় রিয়াং জানান, ফাইন করার পর স্থানীয় কিছু জনজাতি সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের দাবি, এই ফাইন সম্পূর্ণ অবৈধ আর সেই টাকা ফেরত দিতে হবে চালকদের। বিক্ষোভকারীদের চাপ এবং উত্তেজনামূলক পরিস্থিতির জেরে প্রশাসন কিছু সময়ের জন্য বিপাকে পড়ে। ওসি বকুল জয় রিয়াং সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টভাবে জানান, এই ধরনের অযৌক্তিক চাপের কারণে থানার পুলিশ কর্মীরা প্রতিনিয়ত সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি বলেন, আইন মেনে চলা সবার কর্তব্য, আমরা শুধু নিয়ম অনুযায়ী কাজ করি। কিন্তু স্থানীয় একাংশের বিরোধিতা ও চাপের কারণে কাজের পরিবেশ ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক আইন না মানা এখন দেবদারু এলাকায় এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, হেলমেটবিহীন চালক, ওভারলোড যান সবই এখন যেন নিত্যদিনের ঘটনা ওই এলাকায়। পুলিশের কড়া নজরদারির পরও যদি প্রশাসনিক নির্দেশ মানতে জনগণ অনীহা দেখায়, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসনের একাংশ। ফলে এখন প্রশ্ন উঠছে, দেবদারু এডিসি ভিলেজে কি আইনের শাসন কার্যকর রাখা সম্ভব হবে? আরক্ষা দপ্তরের কর্মীরা কি আবারও স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন? তো তখন দেখা যায় যে শিলাচরের দিক থেকে 3-4টি কমান্ডার জিপ, যার মধ্যে আমরা ভায়োলেশন দেখতে পাই। কমান্ডার জিপের উপরে ছাদের উপরে প্রায় 5-6 জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে। এবং কিছু বোলেরো পিকআপ গাড়ি, যেখানে বোলেরো পিকআপ গাড়ি গুডস ক্যারিয়ার ভেহিকেল, যেখানে 1+2 এরকম সিটিং ক্যাপাসিটি থাকে অ্যাজ পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রুল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 20 জন 25 জন এইভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।